আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। ধারাবাহিকভাবে আমরা আ পাঞ্জেগঞ্জের পাঞ্জেগঞ্জের কোর্স ক্লাস আমরা শুরু করেছি। অলরেডি একটা ক্লাস দিয়ে ফেলেছি আপনাদের জন্য। বেসিক কিছু আলোচনা সেখানে ছিল। তো আজকে ২য় ক্লাস। এই ২য় ক্লাসের ভিতরে আমরা পাঞ্জেগঞ্জের বেসিকের আরো কিছু আলোচনা করব। সে আলোচনার মধ্যে রয়েছে আপনার যেরকম আমরা এখানে লিখে রেখেছি তসরিফুল হামজা, এরপরে আমরা আরো একটা দেখব সেটা হচ্ছে কি সেটা হচ্ছে তাসরিফুল মুআতাল। তাসরিফুল মুআতালের মুআতালে আইন এই দুটো বিষয় আমরা দেখব। আর এই দুটো বিষয় জানলে আমাদের তালিলের ক্ষেত্রে ইন টোটাল বিষয়টা আত্মস্থ হয়ে যাবে এবং ইন টোটাল বিষয়টাকে আমরা জেনে ফেলবো। আমাদের আর বেশি একটা বাড়তি পড়ার তালিলের ক্ষেত্রে জানতে হবে না। আশা করি এর ভিতরে আমরা সীমাবদ্ধ থাকবো। তো এই দুটো ক্লাসই হচ্ছে এই পাঞ্জেগঞ্জ বোঝার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এবং এটাকে আমাদের ভালো করে আত্মস্থ করতে হবে এবং ভালো করে রিয়েলাইজেশনটা করতে হবে। না হলে কিন্তু আমরা এই পাঞ্জেগঞ্জের যে ব্যাপারটা আছে এই ব্যাপারটা কোনো মতেই বুঝতে পারবো না। তো এটা বুঝার একমাত্র ওয়ে হচ্ছে এই যে দুটো ক্লাস হচ্ছে, প্রথম ক্লাসটা প্রথম ভিডিওটা ওটা যেটা 55 মিনিটের মতো, ওই ভিডিওটা পুরোপুরি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে প্রত্যেকটা কথা আপনাকে বুঝতে হবে। প্রয়োজনে একবার দুবার হলেও দেখতে হবে। কিন্তু আজকেরটা হচ্ছে তার থেকেও আরো ইম্পর্টেন্ট। ওটা তো ইম্পর্টেন্ট আছেই, ওইটার থেকেই আরো একটা বিষয় উৎপন্ন হয়েছে, সে বিষয়টা আজকে শিখবো। তো এরকমই ইম্পর্টেন্ট বিষয়টা আমরা খুবই এই দুটো ভিডিও ভালো করে না বুঝে পাঞ্জেগান্স আমরা পড়তে যাবো না, তালিল করতে যাবো না, তাহলে কিন্তু আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তো চলুন আর কথা বাড়াবো না, আজকে আমরা তসরিফুল হামজা, এই হামজার রূপান্তর, হামজা কিভাবে কি রূপান্তর হয় আমরা অনেক জায়গায় দেখে থাকবো। হামজাটা অনেক জায়গায় দেখা যাচ্ছে যে সহি মানে হামজাযুক্ত এই অনেক শব্দ আছে, হামজাযুক্ত অনেক শব্দ আছে, সেই শব্দগুলো সহি দেখলে মনে হয় এই শব্দটা সহি, এখানে তালিল টালিল তেমন কিছু হয়েছে কি হয় না এরকম একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে। কিন্তু এরকম এই অনেক শব্দ আছে যেগুলো মাহমুস, যেগুলো হামজাযুক্ত কিন্তু সেটা তালিল হয়ে অন্যরকম হয়েছে, সেই জিনিসটা আমরা এখন দেখব। যেরকম আমি শুরুতে ১ নম্বর একটা নিয়ম দেখাই, সেই নিয়মটা হচ্ছে যে সেটা হলো এসএম বা ফেইলের মধ্যে, এসএম বা ফেইলের মধ্যে যদি একটি হামজা সাকিন বিশিষ্ট হয়, এসএম অথবা ফেইলের মধ্যে একটি হামজা সাকিন বিশিষ্ট হয়, তাহলে ওই হামজাটাকে আমরা কিভাবে পড়বো। এখন সেই সাকিন বিশিষ্ট হলে তাহলে এখন একটা উদাহরণ দেই, আমি উদাহরণ দিলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। রসুন, ঠিক আছে। এই যে হামজাটা এখানে মাঝখানে যে একটা হামজা দেখতে পাচ্ছি, এই হামজাটা কিন্তু সাকিন বিশিষ্ট, ঠিক না? রসুন, এই হামজাটা সাকিন বিশিষ্ট আছে। আমরা কিন্তু প্রথম নিয়ম শিখেছি, এখন জাস্ট আপনাকে সংক্ষেপে কিছু জিনিস দেখিয়ে দেবো, আপনি এমনি বুঝবেন যদি প্রথম ভিডিওটা ভালো করে বুঝে থাকেন তালিলের। তো এখানে আপনারা আশা করি এখানে বিস্তারিত বলবো, এই ব্যাখ্যাটা এখানে মুখে বলে দিচ্ছি। তো এখানে যে হামজাটা দেখতে পাচ্ছি, সেই হামজাটার ক্ষেত্রে এখানে মাঝে যে অক্ষরটা দেখতে পাচ্ছি সেটা মূল অক্ষর হচ্ছে হামজা রসুন, অর্থ মাথা, আমরা ভালো করে জানি। এই রসুনের হামজাটা হচ্ছে আইন কালিমা, এই আইন কালিমা ফা কালিমা, আইন কালিমা ইত্যাদি ডাজেন্ট ম্যাটার, এটা কোনো বিষয় না। কিন্তু এখানে এখানে কি বলা হচ্ছে যে এসএম ও ফেইলের মধ্যে, এসএম ও ফেইল যে দুটো শব্দ, সে শব্দের মধ্যে যদি যদি একটি হামজা সাকিন বিশিষ্ট হয়, তবে হামজাটিকে তার পূর্বের অক্ষরের হরকত অনুযায়ী হরফে ইল্লাত দ্বারা পরিবর্তন করতে হবে। দেখুন, এই হামজাটা এখন হরফে ইল্লাত দ্বারা পরিবর্তন হয়ে যাবে। এই হামজাটা কি দ্বারা পরিবর্তন হয়ে যাবে? এখানে হরফে ইল্লাত স্থান দখল করলো, দেখছেন? একজন আরেকজনের জায়গা দখল করলো। তো আজকে আবার এখানে একটা বিষয় জিনসে মুরাক্কাবের বিষয়টা একটু চলে আসবে, সে বিষয়টা আমরা শেষের দিকে আলোচনা করবো, জিনসে মুরাক্কাবটা। তো এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হলো এই হামজাটা কার স্থান দখল করবে, মানে এই হামজাটা কি হয়ে যাবে? হরফে ইল্লাতে পরিবর্তন হয়ে যাবে। কি হয়ে যাবে? এই যে র সুন, ঠিক আছে। হামজাটা কি হয়ে গেল? পূর্বের অক্ষরের হরকত অনুযায়ী পরিবর্তন হয়ে গেল, পূর্বের অক্ষরের হরকত অনুযায়ী পরিবর্তন হয়ে রসুন হয়ে গেল, ঠিক আছে। এরকম হতে পারে যদি এখন যদি পূর্বের অক্ষরে এই জবর না হয়ে যদি অন্য একটা কিছু হতো, পেশ হতো, তাহলে একটা এরকম জাতীয় একটা শব্দের উদাহরণ দেখি, বা জবর জের জাতীয় হতো, তাহলে একটা যেরকম এরকম একটা হতে পারে, কি দিতে পারি, সেটা হচ্ছে বুসুন বা ইউখদু,
ইউখযু, এটা এখানে একটা হামজা আছে, ঠিক আছে? এই হামজাটার আমরা চাইলে পরিবর্তন করতে পারি কি দ্বারা? এই যে প্রথমে যে পেশ আছে, পেশকে এখানে পেশকে ওয়াও দ্বারা পরিবর্তন, ইউখযু, হামজাটাকে উঠিয়ে দিয়ে ইউখযু, এই যে ইউখযু এটাকে বলতে পারি। এটাকে বলা যাবে, ঠিক না? তাহলে এখানে কি করলাম, এই হামজাটাকে সরিয়ে ফেললাম, হামজাটাকে সরিয়ে দিয়ে কে স্থান দখল করলো? হামজার স্থান দখল করলো ওয়াও। যদি পেশ হয় তাহলে ওয়াও। আর এখানে এই হামজার আগে কে ছিল? জবর, প্রথম বর্ণে জবর ছিল, তাই হামজাকে আলিফ, মানে হরফিল্লাত যে তিনটা আলিফ ওয়াও ইয়া, সে আলিফ হামজাটাকে দখল করলো, মানে হামজাটাকে আলিফ দখল করলো। তো এখানে ওয়াও দখল করলো, এই হামজাকে ওয়াও। এরপর আবার জেরও আমরা বলতে পারি, জেরের পরিবর্তন করতে পারি। যেরকম আমরা একটা উদাহরণ, যদি শিতা, শিতা এটাকে আমি বানাতে পারি কি? শীতা বা বিইরুন। এই যে দেখেন সীতা। তাহলে এখানে তিনটা জিনিস আমরা শিখলাম, যে প্রথম নিয়মে আজকে যে তিনটা ঘটনা ঘটতে পারে, যে তিনটা হরফ ইল্লাত আছে, সেই তিনটা হরফ ইল্লাত এই হামজাকে পরিবর্তন করে হরফ ইল্লাত স্থান দখল করতে পারে। হরফ ইল্লাতের কি ক্ষমতা, তাহলে আমরা এখানে বুঝতে পারলাম এই তালিলের মাধ্যমে। তো আরেকটা বিষয়, এগুলো দেখতে কিন্তু আমরা বলবো যে সহি অথবা মুআতাল, আসলে কিন্তু এরা মুআতালও না, সহিও না। এখন আপনি এই শব্দটা কি বলবেন? মুআতাল, এটা তো এক জায়গা থেকে তালিল হয়ে এসেছে, দ্বিতীয়বার কি আর তালিল করা যাবে? না, দ্বিতীয়বার তালিল করা যাবে না। এটা তো তালিল একবার হয়ে এসেছে, তাহলে এটা কি পরিবর্তন, রূপান্তর হয়ে রসুন হয়েছে। এটা ছিল মূলত রসুন। আবার ইউখযু, এটা ছিল ইউখযু, এটা হয়েছে ইউখযু। এটা ছিল শীতু, সেটা হয়েছে শীতু। এই যে একটা পরিবর্তন হয়ে আসছে, দ্বিতীয়বার আর পরিবর্তন করা যাবে না, এই নিয়ম নাই। আমরা সেটা সামনের দিকে আলোচনা করব, তখন দেখবো যে দ্বিতীয়বার তালিল করা সম্ভব না, দ্বিতীয়বার তালিল করা উচিত না, হ্যাঁ, তালিল করা যায় না। তো এখন এই আবার এই যে তালিলগুলো, মানে যে পরিবর্তনটা হয়ে নতুন রূপ এসেছে, এই শব্দগুলো থেকে পরিবর্তন হয়ে এই যে নতুন রূপে এসেছে, এই নতুন রূপকে কি আমরা কি বলবো? এগুলো মুআতাল বলবো। এই যে ফা আইন কালিমা ইয়া, ফা কালিমা, মানে এই ফা কালিমাটা ওয়াও, এরপরে এখানে আইন কালিমাটা মানে আলিফ, এগুলো আবার নতুন করে মুআতাল না। বিষয়টা এগুলো একেবারে এক স্থান থেকে আরেক স্থানে নতুন করে স্থান পেয়েছে, এগুলোকে আর ভিন্ন কিছু বলা যাবে না তালিলের সময়, ঠিক আছে? এগুলো এক স্থান থেকে আরেক স্থানে আসছে, তাই তালিলে যা আছে তাই বলতে হবে। এখানে মূলত যখন আমরা তালিল বলবো, তখন এটাকে বলবো কি? মাহমুজ। কেন মাহমুজ বলবো? মাহমুজে আইন বলবো এটাকে। কেন মাহমুজে আইন বলবো? কারণ এটার মূলের দিকে যদি তাকাই, তাহলে আমরা এটা পেয়ে যাবো যে এটা কোথা থেকে এসেছে। এই জিনিসটা এসেছে এটা থেকে, এই রসুনটা এসেছে রসুন থেকে। এটা যখন তালিল করব, তখন এটাকে খুঁজে বের করা যাবে, যে এখানে যদি আমি আলিফটা দেখতে পাচ্ছি, আলিফটা কোথায় ছিল, কোত্থেকে আসলো। আলিফটা কি এরকমই ছিল, শব্দটা কি এরকমই ছিল? যদি এরকম একটু চিন্তা করি, দেখবো যে না, এরকম ছিল না। এটা মূলত তাহলে এই পরিবর্তন করা হয়েছে, আলিফকে পরিবর্তন করে রসুন বানানো হয়েছে। তাহলে মূল কি ছিল? তাহলে হামজা ছিল। হামজা হলেই তখন এই নিয়মটা হয় যে পূর্বের অক্ষরে যদি জবর হয়, তাহলে কি হয়? এই আলিফ হয়ে যায়। এখন যদি জের হতো, জেরের সাথে কি আলিফ হবে? হয়, ইয়া হয়। যদি পেশ হতো, তাহলে পেশের সাথে কি আলিফ হয় কখনো? না, আলিফ হয় না। কি হয় তাহলে? ওয়াও হয়। তাই সেগুলোতে উদাহরণ আমরা দেখছি এখানে, পেশের সাথে ওয়াও যাবে, এরপরে জেরের সাথে ইয়া যাবে। কিন্তু জবরের পরে যদি এরকম খালি আলিফ দেখি, তখন সেটাকে আমরা বুঝবো যে সেটা হামজা থেকে পরিবর্তন হয়ে এসেছে। এরপরে যদি পেশের পরে এরকম ওয়াও দেখি, তাহলে বুঝবো যে ওয়াওটা এমনি এমনি আসেনি, এই ওয়াওটা হামজা ছিল, সেখান থেকে পরিবর্তন হয়ে এসেছে, ঠিক আছে? এখানে আর মুআতালের কোনো কাজ নেই, মুআতালের কোনো কাজ নেই, তালিল করতে হবে না। এরপর এখানে যদি শীতা দেখছি, এখানে যে ইয়া এসেছে, ইয়া কোত্থেকে আসলো? ইয়াটা আসলে তো এরকম ছিল না। তাহলে ঘটনাটা কেমনে বুঝবো আমরা যে এখানে কি ছিল? তাহলে সেটা আমরা যদি অরিজিনালটা খুঁজতে যাই, এখানে তো জের আছে, ভালো কথা, শিনের পরে কি ইয়াই হয়েছিল আসলে? বুঝার কোনো উপায় নেই। কিন্তু সহি কিংবা মুআতাল, এই একটা ঝামেলা করে ফেলবো না। এখানে সহি মুআত্তাল কোনো কিছু না। এখানে যে আমরা যে তালিল করেছি, এটা তো তালিল হয়েছে সেটা, এটার মূল অক্ষরে কি ছিল? হামজা ছিল। এটার মূলে কি ছিল? হামজা ছিল। তাহলে বুঝবো যে
এই ইয়াটা এমনিতে এমনিতে জের হয়নি, ইয়াটা এমনিতে এমনিতে সাকিন হয়নি। ইয়ার সাথে হয়তো কিছু ছিল, এখানে ইয়া তো এমনি এমনি হয়নি, ইয়াটা এমনি এমনিতে হয়নি। এই ইয়াটা হয়তো কোনো কিছু পরিবর্তন করে এসেছে, সেই পরিবর্তনটা কি হামজাকে পরিবর্তন করে ইয়া এসেছে। কেন এসেছে? কারণ সের নিচে জের। ক্লিয়ার? এ গেল প্রথম নিয়মটা। তো আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা চলে যাব দ্বিতীয় নিয়মটা। অনেকদিন না লিখলে যা হয় বোর্ডে, একটু বড় কাপড়টা নেই। আচ্ছা, আমরা এখন দ্বিতীয় নিয়মটা দেখব। দ্বিতীয় নিয়মে কি আছে? দ্বিতীয় নিয়মে কি আছে? দ্বিতীয় নিয়ম হচ্ছে, যদি কোনো শব্দের প্রথমে দুটি হামজা হয়, তার মধ্যে প্রথম হামজাটি হরকত বিশিষ্ট, দ্বিতীয় হামজাটি সাকিন বিশিষ্ট, তখন দ্বিতীয় হামজাটিকে প্রথম হামজার হরকত অনুযায়ী হরফে ইল্লাত দ্বারা পরিবর্তন করতে হবে, এটা অবশ্য। এখন আসি, প্রথম হামজা মানে শব্দের শুরুতে দুটি হামজা আছে, শব্দের শুরুতে দুটি হামজা আছে, একটা হচ্ছে আ মানা, আ মানা। আমরা যে আমানা বলি, আ মানা, আমানা বলি না, এই সেই বিষয়টা এখানে যদি শব্দের শুরুতে, কথা কি 2 নম্বর নিয়মটা, প্রথম নিয়মটা কি ছিল, যে শব্দের মধ্যে যদি কোনো একটি এসএম বা ফেলের মধ্যে কোনো একটি মানে অক্ষর যদি কি হয়, হামজা হয়, মাহমুজ হয়, তাহলে জবর হলে সেই মাহমুজকে, হামজাটাকে আলিফ দ্বারা, জের হলে ইয়া দ্বারা, পেশ হলে ওয়াও দ্বারা হামজাকে পরিবর্তন করা যাবে বিভিন্ন হরফিল্লার দ্বারা, ঠিক না? আর এখানের যে বিষয়টা, সেখানে হচ্ছে 2 নম্বরের নিয়মটা হচ্ছে, এখানে এটা হচ্ছে 2 নং, এটা হচ্ছে কি 2 নং, 2 নং নিয়ম, 2 নং নিয়ম। প্রথমটা 1 নং নিয়ম। 2 নং নিয়মের মধ্যে প্রথমেই দুটো হামজা আসবে। প্রথমেই কয়টা হামজা আসবে? দুটো হামজা আসবে। শব্দটা শুরুই হবে দুটো হামজা দিয়ে। এর মধ্যে প্রথম হামজাটা হবে হরকত বিশিষ্ট। প্রথম হামজাটা কি হবে? হরকত বিশিষ্ট। কথাগুলো কিন্তু ফিক্সড, ভালো করে খেয়াল রাখতে হবে, কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথম হামজাটা হবে জবরযুক্ত বা হরকতযুক্ত, যে কোনো ধরনের হরকত হোক সেটা বিষয় না, যে কোনো জবর হতে পারে, জের হতে পারে, পেশ হতে পারে, সেটা হলে কি, সেটা পরের বিষয়ে আসতেছি আমরা। প্রথম হামজাটা হরকত বিশিষ্টই হতে হবে, দ্বিতীয় হামজাটা সাকিন বিশিষ্ট হতে হবে, দ্বিতীয় হামজাটা সাকিন বিশিষ্ট হতে হবে, ঠিক আছে? যদি এমন হয়, তাহলে এই দ্বিতীয় যে হামজাটা আছে, দ্বিতীয় হামজাটাকে প্রথম হামজার হরকত অনুযায়ী, দ্বিতীয় হামজাকে প্রথম হামজার হরকত অনুযায়ী, দ্বিতীয় হামজাকে প্রথম হামজার হরকত অনুযায়ী পরিবর্তন করতে হবে। তাহলে যেমন এটাকে আমরা এখন বলি আমানা, আমানা। এই যে আমরা আমানা ভাবে ইফআল থেকেই পড়ি, ঠিক না? আমানা, আমানা ভাবে ইফআল থেকে পড়ি। এই শব্দটা আমানা কেমনে হলো? এই যে এখানে দুটো হামজা ছিল, সেই হামজা একটা হামজাকে খাড়া জবরে পরিণত করেছি, আমানা মানে কি, আরেকটা আলিফ দ্বারা পরিবর্তন করেছি, আরেকটা আলিফ দ্বারা পরিবর্তন করেছি, ঠিক আছে? হরফিল্লা দ্বারা পরিবর্তন করেছি, মানে এই কারণে দুটো আলিফ একত্র হলে আমানা, আমানা হলো। আচ্ছা, এখন হচ্ছে যে এটার পরে যদি পেশ হয়, যদি হামজাতে যদি পেশ হয়, এই ধরলাম এই হামজাটায় পেশ হলো উ উমিনা, উ উমানা। এখানে উ উমানা হলে এখন কি হবে? পেশ হলে, পেশ হলে তখন হবে উমানা, ঠিক আছে? পেশ হলে কি হবে? উ মানা, উ মানার জায়গায় এখানে একটু জের হয়ে যাবে, উ মিনা, উ মিনা। হুম, এরপরে এটা ছিল উ মিনা, এটা ছিল উ মিনা। আমানা উ মিনা। এটা কি, এটা কিসের ক্ষেত্রে? এটা মাজহুলের ক্ষেত্রে, এটা মাজহুলের ক্ষেত্রে। আর এটা কিসের ক্ষেত্রে? এটা মারুফের ক্ষেত্রে। এটা কি, মারুফের ক্ষেত্রে। আর এটা কি, মাজহুলের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আমরা আসি যে যদি ইয়া হয়, মানে মানে এখন আমরা পেশের পত্র, যদি আলিফে জের হয়, ই মানা, ই মানা হয়, ঠিক আছে? তাহলে এটাকে কি হবে? তাহলে এটা হবে ইয়া দ্বারা পরিবর্তন, ই মা
ইমানা, তখন কি হবে? ইমানা। তাহলে এখানেও তিনটা নিয়ম পেলাম, প্রথমটায় তিনটা নিয়ম পেলাম, এখানেও তিনটা নিয়ম, একই নিয়ম। প্রথমটা নিয়ম ছিল কি, যে সব ইসম বা ফেলের মধ্যে যে কোনো একটি হরফ যদি হামজা হয় তাকে অন্য হরফে ইল্লা দ্বারা পরিবর্তন করতে হবে। এখানেও ঘটনাটা একই রকম দ্বিতীয় নিয়মে, কিন্তু এখানে শর্ত হচ্ছে যে সেখানে শব্দের শুরুতে দুটি হামজা ছিল না, যে কোনো একটি হামজা হতে হবে এবং তার পূর্বের অক্ষরের হরকত অনুযায়ী পরিবর্তন করতে হবে প্রথম নিয়মে। আর দ্বিতীয় নিয়মটা কি? দ্বিতীয় নিয়মে প্রথমেই দুটি হামজা হতে হবে, শব্দের শুরুতে প্রথমেই দুটি হামজা হতে হবে, শব্দের শুরুতে প্রথমেই দুটি হামজা হতে হবে। এই বিষয়টা কিন্তু পার্থক্য প্রথম নিয়ম এবং দ্বিতীয় নিয়ম। প্রথম নিয়মে শব্দের মধ্যে যে কোনো একটি অক্ষর হামজা, তার পূর্বের অক্ষরের হরকত অনুযায়ী হরফিল দ্বারা পরিবর্তন। দ্বিতীয় নিয়মে শব্দের শুরুতেই দুটি হামজা হবে, একটি হামজা হরকত বিশিষ্ট, দ্বিতীয় হামজা, প্রথম হামজাটা হরকত বিশিষ্ট, দ্বিতীয় হামজাটা সাকিন বিশিষ্ট হবে। ঠিক আছে? তাহলে এখানে ওই আগের মতোই পরিবর্তন করতে পারবো। যদি জবর হয় তাহলে আরেকটা আলিফ দ্বারা, যদি জে পেশ হয় তাহলে ওয়াও দ্বারা, যদি জের হয় তাহলে ইয়া দ্বারা পরিবর্তন করতে পারবো। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ঠিক আছে, তো আমরা এটা বুঝতে পারলাম। তবে এখন একটা বিষয় একটু আপনাদের সাথে বলেই রাখি, যে বিষয়টা হলো প্রথম নিয়ম, প্রথম যে নিয়মটা দেখলাম এবং দ্বিতীয় নিয়মটা, এই দুটি নিয়মের মধ্যে প্রথম নিয়মের মধ্যে হামজা যদি পরিবর্তন করি আর যদি না করি সেটা ব্যক্তিগত বিষয়, কোনো অসুবিধা হবে না। প্রথম নিয়মে হামজাকে যদি বহাল রাখি বা না রাখি সেটা আমার ব্যক্তিগত বিষয়, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই দ্বিতীয় নিয়মের মধ্যে, এই দ্বিতীয় নিয়মের মধ্যে হামজাকে অবশ্যই পরিবর্তন করতে হবে, রূপান্তর করতেই হবে। ঠিক আছে? প্রথম নিয়মে হামজাকে পরিবর্তন করা বা না করা সেটা ব্যক্তিগত, সেটা আমার নিজস্ব বিষয়। কিন্তু এই দ্বিতীয় নিয়মে হামজাকে পরিবর্তন করতেই হবে। ঠিক আছে? এই রূপান্তরটা করতেই হবে, এটা দ্বিতীয় নিয়মের জন্য মাস্ট, এই দ্বিতীয় নিয়মের জন্য খুবই জরুরি। এবার আমরা আসি তৃতীয় নিয়ম হামজার। তৃতীয় নিয়মটা কি? তৃতীয় নিয়মটা আমরা দেখব। তৃতীয় নিয়মটা হচ্ছে, তৃতীয় নিয়ম হচ্ছে যদি শব্দের মধ্যে একটি হামজা হরকত বিশিষ্ট হয়, শব্দের মধ্যে একটি হামজা হরকত বিশিষ্ট হয়। প্রথম নিয়মে কি ছিল? সব ইসম বা ফেলের মধ্যে একটি হামজা সাকিন বিশিষ্ট, তার পূর্বের অক্ষরের হরকত অনুযায়ী। দ্বিতীয় নিয়মে কি ছিল? শব্দের শুরুতে দুটি হামজা, তার মধ্যে প্রথম হামজাটা হরকত, দ্বিতীয় হামজাটা সাকিন। তিন নাম্বার নিয়ম এখন যেটা, দুটি আমরা ঝামেলা যেন না লেগে যায় ভালো করে খেয়াল করতে হবে। তিন নাম্বার নিয়ম যেটা, সেখানে কি? সেখানে হচ্ছে শব্দের মধ্যে একটি হামজা হরকত বিশিষ্ট। তিন নাম্বার নিয়মে হামজাটা কি? হরকত বিশিষ্ট। শব্দের মধ্যে একটা হামজা আছে, সেই হামজাটা কি অবস্থায় আছে? হরকত বিশিষ্ট অবস্থায় আছে। প্রথম নিয়মে কি? হামজাটা হরকত বিশিষ্ট নয়। দ্বিতীয় নিয়মে দুটি হামজা, একটা হরকত বিশিষ্ট আর একটা সাকিন বিশিষ্ট। তিন নম্বর নিয়মে যে হামজাটা একটা শব্দের মধ্যে আছে, শব্দের মধ্যে একটা হামজা আছে, সেই হামজাটা কি? হরকত বিশিষ্ট। সেই হামজাটা কি? হরকত বিশিষ্ট এবং তার পূর্বের অক্ষর সাকিন। এবং তার পূর্বের অক্ষরটা কি? সেই হামজার পূর্বের অক্ষরটা কি? সাকিন। তাহলে হামজাটিকে তার পূর্বের অক্ষরে দিয়ে, হামজার হরকতটিকে তার পূর্বের অক্ষরে দিয়ে হামজাটাকে বিলুপ্ত করতে হবে। এক শব্দের মধ্যে একটা হামজা আছে, যেমন আমরা যদি বলি ইয়াস আলু। ঠিক আছে? এটাকে আমরা পরিবর্তন করব, যে আমরা বলছি শব্দের মধ্যে একটি হামজা হরকত বিশিষ্ট এবং তার পূর্বের অক্ষর সাকিন। তিন নম্বর নিয়মে, প্রথম দুই নিয়মে এরকম কোনো নিয়ম ছিল না। হ্যাঁ, তাহলে শব্দের মধ্যে একটি হামজা সাকিন, মানে একটি হামজা হরকত বিশিষ্ট, সে হামজার পূর্বের অক্ষরটা সাকিন, এই হামজার পূর্বের অক্ষরটা সাকিন। তাহলে এই হামজার যে হরকতটা সেটা পূর্বের অক্ষরে দিয়ে এই হামজাটাকে আমরা বিলুপ্ত করে দিতে পারি। তিন নম্বর নিয়ম হচ্ছে কি? কিরকম বিলুপ্ত করতে পারি? যেরকম সহজে উচ্চারণ করার জন্য ইয়া সালু, ইয়া সালু হয়ে গেল, মানে এই হামজার হরকতটাকে ছেড়ে দিয়ে ইয়া সালু হামজাটাকে বিলুপ্ত করে দিলাম। ঠিক আছে? এরকমও বিলুপ্ত করতে পারি। আবার
এরকম কোরআন শরীফে আবার আছে না, কদ আফলাহাল মুমিনুন। এই যে কদ আফলাহা, এই যে এই যে কদ হামজার উপরে সাকিন আছে, এটাকে আমি চাইলে এভাবে পড়তে পারি, মাঝখান থেকে হামজাটাকে বিলুপ্ত করে দিলাম। এতে কি কোনো পাপ হবে? না। কোরআন শরীফের কোনো পরিবর্তন হবে না। যে জানে, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা হুম লা ইয়ালামুন, যে জানে আর যে জানে না তারা কি সমান হতে পারে? আল্লাহ তাআলার কথা, ঠিক না? তো আপনি কোরআন শরীফের মধ্যে থেকে কদ আফলাহা আল্লাহ তাআলা বলেছেন, আপনি সেটাকে হামজাটাকে বাদ দিয়ে দিলেন। কোরআন শরীফের ভিতরে একটা পরিবর্তন করা যাবে না, কোনো একটা কিছু পরিবর্তন করা যাবে না, আমরা সেটা জেনে এসেছি। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলছেন যে জানে আর যে জানে না তাদের ভিতরে কি কোনো পার্থক্য আছে কি নাই, সে বিষয়টা আল্লাহ বুঝিয়ে দিয়েছে না। তাই আমি জানি আল্লাহ তাআলার কোরআন শরীফটাকে আমি কিভাবে সাজাতে পারি, আল্লাহ তাআলার কোরআন শরীফটাকে আমি কিভাবে সহজ করে পড়তে পারি। হ্যাঁ, আমি ইয়াসআলুনাকা আনিল আনফাল, ইয়াসআলুনা বলে আমি ইয়াসআলুনাকা বলতে পারি, ইয়াসআলু ইয়াসআলুনাকা বলতে পারি না? অবশ্যই পারি। কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহা মান তাযাক্কার, এই বাদ দিয়ে কদ আফলাহা মান তাযাক্কার আমি বলতে পারি না? পারি কিনা? তো এরকমও আমরা তালিম মানে এরকম রূপান্তর করতে পারি, ঠিক না? এরকম হামজার ভিতরে অনেক করতে পারি। এখন যদি কেউ বলি এখানে এটা বাদ দিয়ে গেছে তাহলে এ কাফের হয়ে গেছে, ভাই ওই যে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে জানে আর যে জানে না তারা কি সমান কিনা, আল্লাহ তাআলার কথা। আমি তো জেনে শুনে এই কাজ করতেছি, কিভাবে করা যেতে পারে এরকম নিয়ম আছে আল্লাহ তাআলা। কারণ এখানে কদ আফলাহা, এই যে আলিফটা তো এই জবরের ভিতরে বসেই আছে, আলিফটা তো এই জবরের ভিতরে বসেই আছে, আপনি আলিফকে বাদ দিলেন কোথায়? দেখেন তো উচ্চারণ, ইয়াসআলুনাকা, ইয়াসআলুনাকা, ইয়াসহা সা সা আ ওই যে আছে, কদা কদা আ ওই যে আটা আছে দায়ের ভিতরে, ঠিক না? আপনি ছেড়ে দিলেন কই? এখানে যে উচ্চারণ সেটা তো ঠিকই আছে, এখানে তো কোনো পরিবর্তন হয়নি। এই আলিফে আবার কি কোনো অর্থ রাখে বিশেষ কোনো? এখানে হামজা কি বিশেষ কোনো অর্থ রাখে? না, শব্দের কোনো অর্থ রাখে না, বিশেষ কোনো অর্থ রাখে না। এটা একটা মূল অক্ষর শব্দটা, সেই অক্ষরটাকে আমরা হরকতের মাধ্যমে রূপান্তর করলাম, হরকতের মাধ্যমে রূপান্তর করে একই অর্থ রইল। এটার অর্থ যেটা হবে এটার অর্থ তাই হবে, এটার অর্থ যা হবে এটার অর্থ তা হবে, কোনো পরিবর্তন হবে না, কোনো তারতম্য হবে না। এই হচ্ছে নিয়ম। এইগুলোই হচ্ছে মজা তালিল করার ক্ষেত্রে। যখন আমরা পাঞ্জেগান শিখি এই নতুন নতুন জিনিসগুলো খুব ভালো লাগে। কোরআন শরীফের ভিতরে অনেকটা এরকম মানে বিভিন্ন রকম ভাবে আমরা পড়তে পারি কোরআন শরীফকে। নাহু সরফ যখন জানবো, এই পাঞ্জেগান যখন জানি তখন খুব আনন্দের একটা বিষয়। তো এটা হচ্ছে আমাদের 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়মের পরে এখন আমরা শিখবো চতুর্থ নিয়ম। চতুর্থ নিয়ম, যদি শব্দের মধ্যে একটি হামজা জবর বিশিষ্ট হয়, শব্দ আছে সেই শব্দের মধ্যে হামজাটা কি অবস্থায় আছে? জবর বিশিষ্ট অবস্থায় আছে। শব্দ আছে একটা, সেই শব্দের মধ্যে হামজাটা কি অবস্থায় আছে? জবর অবস্থায় আছে। চতুর্থ নিয়মে আমরা আসছি, জবর বিশিষ্ট আছে। আমরা একটু মজার মজার জিনিস শিখলাম, ঠিক না? তো এখন চতুর্থ নিয়মে হচ্ছে হামজা আছে, হামজার মধ্যে মানে যদি শব্দের মধ্যে একটি হামজা জবর বিশিষ্ট, একটু আগে এই মাত্র 3 নম্বর যেটা শিখলাম সেখানে হামজাটা হরকত মানে হরকত বিশিষ্ট, এখানেও হামজাটা হরকত, কিন্তু সে হরকতটা ফিক্সড। হরকতটা কি ফিক্সড? হরকতটা হচ্ছে জবর বিশিষ্ট, হরকতটা শুধুমাত্রই জবর, জের পেশ হবে না। সেই হামজাতে কি হতে হবে? 4 নম্বর নিয়মে হামজাতে শুধুমাত্র জবরই হতে হবে, এবং তার পূর্বের অক্ষরে জের অথবা পেশ আছে, তাহলে হামজাটিকে পূর্বের অক্ষরের হরকত অনুযায়ী হরফিল্লার দ্বারা পরিবর্তন করতে পারবো। মানিটা কি কথাটার? আচ্ছা একটু দেখি। কথাটার মানিটা হচ্ছে যে সুআলুন, ঠিক আছে। এরপরে আরেকটা হয়েছে হ্যাঁ। এখন
এই যে হামজাটা এখানে দেখতে পাচ্ছি যে মাঝখানে হামজাটা হরকত বিশিষ্ট, কিন্তু এটা আবার হরকত বিশিষ্ট নয়, মিআরুন বলতে পারি কিংবা মিরুন বলতে পারি। এটা আমার উচ্চারণের ক্ষেত্রে আমরা এগুলা নাহুর অংশের ভিতরে আলোচনা করছি, সেগুলো আপনারা দেখতে পারেন। হ্যাঁ, যে কিভাবে কি ওজন অনুসারে আমরা এসএম গুলোকে গঠন করতে পারি। ইসমে জামেদ তো এটা, তো আমরা ইসমে জামেদ অনুসারে গঠন করে নিলাম এই আর কি। কিন্তু এটাকে আপনি চাইলে মিআরুন বলতে পারেন, আপনার ব্যক্তিগত ইচ্ছা, কোনো অসুবিধা হবে না মিআরুন বললে। ইসেম তো ইসেমই, কারণ ইসেম এর আলামত হচ্ছে তানবিন হওয়া। তো এখন ইসেমের আলামত তানবিন, মিআরুন বা মিরুন যেটাই বলি না কেন দুটোটাই সঠিক। কিন্তু আমার কথা হচ্ছে 4 নম্বরে যে শব্দের মধ্যে হামজাটা কি হতে হবে, জবর বিশিষ্ট, হরকত হবে, হরকত হতে হবে। 3 নম্বর হরকত ছিল, কিন্তু জবর হবে না, জের হবে না, পেশ হবে, সেটা কিন্তু কিছুই বলা হচ্ছিল না। কিন্তু এখানে যে বিষয়টা ছিল, সে বিষয়টা এখানে যে বিষয়টা এখানে কিন্তু ফিক্সড। এখানে হচ্ছে হামজাটা কি জবর বিশিষ্ট হতে হবে। জবর বিশিষ্ট হলে তাহলে এই হামজাটাকে আমরা হরফ ইল্লাহ দ্বারা পরিবর্তন করতে পারবো। কিরকম, যদি এই হামজার আগে কি আছে পেশ, তার পূর্বের অক্ষরে পেশ বা জের থাকে, তাহলে সেই পূর্বের অক্ষরের এই হামজার পূর্বের অক্ষরে, হামজার পূর্বের অক্ষরে, হামজার পূর্বের অক্ষরে, হামজার পূর্বের অক্ষরে পেশ বা জের, পেশ বা জের থাকে, তাহলে এই হামজাকে আমি এই পেশ বা জের এর অনুযায়ী, পেশ বা জেরের অনুযায়ী হরফ ইল্লাহ দ্বারা পরিবর্তন করতে পারবো। যেরকম এটাকে আমি লিখতে পারি সুয়ালুন, এই যে সুয়ালুন, এই যে ওয়াও, হামজা ওয়াও হয়ে গেল, আর এখানে কি হয়ে গেল, মিরুন। এই যে দেখেন এখানে হামজা ইয়া হয়ে গেল, এখানে হামজা ওয়াও হয়ে গেল। ঠিক আছে, এটাকে আবার নতুন করে তালিল করব না, এটা কিন্তু আবার দ্বিতীয়বার তালিল করার দরকার হবে না, এটা একেবারে ফিক্সড, এটা ফাইনাল। ঠিক আছে, দ্বিতীয়বার তালিল করলে এই তালিলটা গ্রহণযোগ্য না। ঠিক আছে, আমরা এগুলো আলোচনা করব সামনের দিকে ইনশাল্লাহ। তো আমরা এই 4টা ছিল হামজার ব্যাপারে 4টা রূপান্তর ছিল, সেই 4টা রূপান্তর শিখলাম। তো এরপরে আমরা পরবর্তী যে আরেকটা ক্লাস করব, সেই ক্লাসের মধ্যে আমরা এই মানে তাসরিফে তালিল দেখব, তাসরিফে তালিল, তালিলের তাসরিফটা দেখব। তো আজকে আমরা হামজার এটা এই পর্যন্তই রাখি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।